Hey everyone, Assalamualaikum, Namaste and those who are new to my channel, hi. আমি দিশা আর তুমি বলো তৌসিফ। ওকে, তো আজকে আমাদের দুজনের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা দিন। কেন বলছি শোনো, এই ব্লগটা আগেই যাচ্ছে, তার আগে অনেক ট্রাভেল ব্লগ যাবে, অনেক ঘোরাফেরা হলো, ঘুরে এলাম, অনেক মজা করেছি, আনন্দ করছি, সেই ব্লগগুলো তোমরা দেখতে পাবে আস্তে আস্তে। কিন্তু আজকের দিনটা রেকর্ড করে রাখছি এই কারণে, কেন কি লাইফে প্রথমবার আমরা দুজনে রান্না করবো। তো রান্নাটা আমরা করবো সাদা ভাত, মাটন কষা আর আলু সেদ্ধ। ইচ্ছে তো তাই আছে, দেখা যাক কত দূর আমরা করতে পারছি। বাট টু বি ভেরি অনেস্ট, এটা ওর আর আমার দুজনের জন্য লাইফে ফার্স্ট টাইম। এতদিন তো কি যেন শাশুড়ি মা সব রান্না করে করে পাঠিয়েছেন, এখন মা আব্বুও নেই, মা আব্বু কলকাতায় আছেন। তো এবার তো খাবারের ব্যবস্থা করতে হবে আমাদেরকে, তাই জন্য ভাবছি যে আজকে সবথেকে ভালো দিন দুজন মিলে রান্না শেখার বা রান্না করে খাওয়ার। কেন কি মা বুড়া থাকলে তো রান্না কেউ করতেই দেয় না, খাবার পাঠিয়েই দেয়। আর তো মাটন কষা করার জন্য তো আগে মাটনটা কিনতে যেতে হবে, শুধু মাটন না, যা যা দরকার আমরা সমস্ত কিছু লিস্ট করে নিচ্ছি ইউটিউব দেখে। এবার দুজন মিলে আমরা কিনতে যাব, চলো যাই। কালকে রাত্রে 3টের সময় বাড়ি ঢুকেছি, তো রাত্রে খাবার শর্টেজ ছিল আমাদের। আর সকালবেলা আমি ডিম সেদ্ধ আর চাটা করেছিলাম, তো সে পুরি ঘুগনি কিনে এনেছিল, আর দুপুরবেলাটা বিরিয়ানি কিনে এনেছিল। তো রাত্রেবেলাও চাইলে আমরা কিছু খেয়ে নিতে পারতাম কিনে, কিন্তু আমাদের দুজনেরই ইচ্ছা হচ্ছে যে আমরা রান্না করে খাবো। তো চলো প্রথমবার রান্না করবো, দেখছি যে কি হয়, আদেও রাতে খেতে পাই কি পাই না। চলো। মাংসটা না দেখো, তারপর আমরা চলে এসেছি মোড়ে, কারণ মাটন নেওয়া তো হয়ে গেল। তাকাও। চারটে নেবো, চারটে নিয়ে নাও। বড় সাইজগুলো নিয়ে নিলে হতো। বড় সাইজ একটা একটা ঢালবে তো নষ্ট হয়ে যাবে দিয়ে। এরকম দই নিয়ে নিলাম। সবজিও ডান। চকলেট ফুচকা না, এটা এটা দই ফুচকাই, জাস্ট চকলেট একটু একটু দিয়েছে ওপর থেকে। এই দেখো যা যা লাগবে সব বাজার করে নিয়ে চলে এসেছি আমরা, সব এর মধ্যেই আছে, ঠিক আছে। আর টাইম দেখো 8টা 15 বাজতে যাচ্ছে। আর আমরা ঠিক কটায় বেরিয়েছিলাম তখন দেখানো হয়নি, বাট দেখা যাক। এরপর রান্না করতে শুরু করব, এই টাইম অনুযায়ী আমাদের হচ্ছে কি না, খেতে পাচ্ছি কি না, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। জাস্ট এই অল্প কিছু জিনিসই এনেছি, মানে যেগুলো জাস্ট লাগবেই, মানে বাকিগুলো বাড়িতেই আছে, যেটা নেই সেটাই আনা হলো। যেমন এই পেস্টটা ছিল না আমাদের, তো এটা নিয়ে এলাম। একটা আছে একদম ছোট্ট প্যাকেটও, হয়তো ওটাতে হবে না, তাই জন্য এই বড়টা নিলাম একটু। আর বাকি এগুলো সব ডেলি, এটা আমাদের এমনি খাওয়ার জন্য নিয়েছি। এগুলো দেখো, এগুলো ট্রাই করতে ভালো লাগে। এবার এটা আমি ট্রাই করব। এটা আই থিঙ্ক আমি আগে একবার ট্রাই করে নিয়েছি, এটা ভালো ছিল খেতে। এটা আমি ট্রাই করেছি, এটা খুব ভালো ছিল, তোমরা ট্রাই করতে পারো। আমার নতুনত্ব খাবার ট্রাই করতে খুব ভালো লাগে, ওকে, এক্সপেরিমেন্ট করতে, এক্সপ্লোর করতে ভালো লাগে। এই দেখো সবজি যা যা লাগে নিয়েছি, চলো। আর এইটাও দেখো, এটা আমি নিলাম কেসেরি আম, ঠিক আছে, আম শক্ত। তো আম শক্ত আমি আজকাল খুব কিনছি, তো এটার দাম নিয়েছে 100 টাকা। আমি জানি না এত দাম কেন নিল, হয়তো বক্স টক্স করে দিয়েছে কিনা। আর টেস্টটা কেমন হচ্ছে আমাকে দেখতে হবে, মানে আদৌ দাম অনুযায়ী ওর থেকে কিনা, জাস্ট ট্রাই করে দেখবো, দেন তোমাদেরকে পরে আমি শেয়ার করে দেবো, ওকে। এই দেখো মাংসটা ঢেলে নিয়েছি, এবার ধুয়ে নিই ভালো করে। কিছু এদিকে তো
এটা আমরা আমাদের কি দেখতে দেখাবো ধুয়ে নিয়ে ভালো করে বাবারে মাংসটা হাত দিচ্ছি প্রথমবার কিচেন। এটা হাত দাওনি? না কোনোদিন না, ফার্স্ট টাইম মাংসতে এভাবে হাত দিচ্ছি আমি। ভালো করে দিতে হবে গরম পানিতে। না, ভালো করে দিচ্ছি। এই পানিতেও হবে এটা? এই দেখো যেমনটা ইউটিউবে দেখাচ্ছিল। এটা দাঁড়াও আমি দিচ্ছি, অল্প দাও অল্প দাও, ঝাল দিয়েছি আমি যেহেতু। বেশি ভালো নেই। ব্যাস ঘুরিয়ে দিতে হবে, ঠিক আছে? ব্যাস ব্যাস ব্যাস। তো এখানে আমি সব লবণ দিয়েছি আর তেল তেল সরষের তেল। সরষের তেল। এখানে সব জিরে ধনে লবণ আদা রসুন পেস্ট বাটা সব কিছু আছে। তোমরা তো জানোই রান্না করতে, আমি শিখছি আর কি, আমারই ভুল হলে কেউ ধরিয়ে দিও। আস্তে আমি প্রথমবার দিচ্ছি করছি তো দিতে হবে না। চাক চাক চাক। একটু দিন না না দিও না, পরে আবার তেল দিয়ে মশলা দিয়ে রান্না হবে তো। কেটে দেবো আমি, তুই মা একবার করে নাও, কাজ করো ভালো করে। হয়ে যাচ্ছে তো, হচ্ছে তো কাজ, দেখো না। তো ভালো করে মাখাতে হবে। ধনে পাতাটা বেশি দিতে মনে হচ্ছে, সেন্ট আসছে। জিরে ধনেটা দিয়েছি তো, বেশি নয়, যে 1 চামচ করে সব। পেঁয়াজ কি একটা দিল যে, আর একটা কি সবই দিয়েছি, যা দিয়ে দিয়েছি। দই দিলে ভালো হয়। হ্যাঁ দই দিতে পারো, দই আছে, তুই দেবে? টক দই আছে আমাদের কাছে, আচ্ছা আজকে দিতে হবে না। এখানে কড়াই এসো, কড়াই আমাকে দেখিয়ে লাগবে। কড়াই তেল দিয়ে দেওয়া হলো। আদিও না তেল। এটা বলো, তখন আমার পরে ঝামেলা করতে শুনি। তোমরা বলো সবগুলো। আদিও না তেল পরে লবণ দিয়েছো? লবণ দিয়েছি, শুকনো ওটা দিয়ে নাও, লঙ্কাটা দিয়েছি। চামচটা দিয়ে নাও। ওহো, একটা দেবো লঙ্কা, শুকনো লঙ্কা। একটা টাকা দিয়ে নাও, ঠিক আছে? ফুটে যাবে শুনলে। ডাক্তার বাবু, Cooking for the first time. we both are cooking for the first time. What a similarity. Wallahi. জানি না ঠিক দিকে এগোচ্ছি কিনা, we are trying. এগুলো খুবই কালো হয়ে যাচ্ছে, যে হবে। কালোগুলো তুলে নাও না, এগুলো ম্যারিনেট করা। এবার মাংসটাকে আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? নেড়ে নেবো ভালো করে।
সরাও স্লিম Shit. আমাকে নিও না, হাতটা না। কিছু চালাও নি লাইট বন্ধ করলে দিদা ও আচ্ছা, এটা চলে গেছে। ওইদিকে আমার মুখটা নয় এবার, এবার আমার মুখটা নয়। দেখা যাচ্ছে তাই লাইফে প্রথমবার রান্না করছি, তাও আবার মাটন, এত টাফ একটা ডিশ। চলো এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, তাই তো? ব্যাস, মনে হলো। এখানে মাংসটা কষতে দেওয়া হয়েছে, আর এখানে ভাতটাও বসিয়ে দিলাম ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। সব কিছুই প্রথমবার জীবনে। ডাক্তারবাবু কি করছে দেখা যাক। আদা কাটছো কেন? কি করবে? কি করবে আদা? দেবো মাংসতে আদা রসুন দেওয়া হয়েছে যে আদা রসুন পেস্ট, আবার দেবে? রসুনটা আলাদা করে খাবো আমি এটা আচ্ছা, ওর যা মনে হয় এখন এক্সপেরিমেন্ট করবে আর কি। ঠিক আছে, করো। দেখো ফাইনালি আমরা এই পর্যায়ে পৌঁছে গেছি। লবণটা চেখে দেখলাম মোটামুটি ঠিকই আছে। মাটনই লাগছে না? মটন বানাচ্ছি বেশ ভালোই লাগছে টেস্ট। এখনো তো বাকি আছে আমাদের। 500 গ্রাম মাটন। পুরো প্রসেসটা প্রায় 2 ঘন্টা লেগে গেল। 8:30 থেকে শুরু করেছিলাম মনে হয় আমরা। 8:30 পরে 1-1.5 ঘন্টা লাগবে তোমাদের কেনা বাজার করা ইত্যাদি নিয়ে 2 ঘন্টা। ওটা বাকিরা জানে, আমরা জানি না চারো। কিন্তু রাত্রে গিয়ে মাটনটা কিন্তু আমরা প্রথমবার করছি, বেশ মাটনই লাগছে, আর টেস্টটা বেশ ভালোই লাগছে আমাদের। যাই হোক, এটা একটু নাড়ালে আবার একটা একটু। রসুন দিয়েছি, রসুনটা রেখে দিলাম। হ্যাঁ, ওটা তো ভেঙো না ভাঙিনি গো, এই তো দেখাচ্ছি। হ্যাঁ, এক্সট্রা করে একটা রসুন আবারও একটু দিলাম, আদা কুচিয়ে দেওয়া আছে পরে টেস্টটাকে দিয়েছে ওটা। এনহ্যান্স করার জন্য। ওটা ওনার মাতব্বরি। বেশি আর ঝোল করছি না আমরা ঝোল তো করবো না, এবার একটু ঢেকে পাশে দিই। দেখো ভাত হচ্ছে আলু ওটা দেখিয়েছি। তো আপাতত আবার একটু সিনটা ভালো ঢেকে দিই। আসছে ভিডিওতে বুঝতে পারবে না কিন্তু হ্যাঁ, স্মেলটা ভালো আসছে। মাটন ঢেকে দিই, দেখো সুগার একটু। কেমন হলো দেখি এবার এই দেখো এরকম তেল বেরোচ্ছে মনে হচ্ছে। একদম পিওর মাটন কষা লাগছে। হোটেল কেউ হার মানিয়ে দেবে বাঙালি মাটন কষা। জানি না আমরা, কিন্তু টেস্ট ভালো লাগছে। স্মেল তো পাহাড় থেকে এসে একটু বাঙালি খাবারের খোঁজে আমরা এটা বানালাম হচ্ছে প্রথমবার বানালাম, বলো, বারবার বলছি আমি। তেল বেরোচ্ছে না, বাঙালি প্রিয় খাবার। তেল বেরোচ্ছে না। তবে এই নারী মোটামুটি ফাইনাল লুকটা দেখানো যাক। আই এম ভেরি এক্সাইটেড। তোমরা কতটা এক্সাইটেড? ভেরি। ও মাই গড, ভাবতে পারছি না যে মেয়েটা কোনোদিন চা বানায়নি, সে এত টেস্টি মাটন বানাচ্ছে। লুক অ্যাট দিস। আল্লাহ, কি লাগছে! মানে শুধু দেখতে বলে না, সেন্টটাও কিন্তু দারুণ এসছে, জানো তো, মানে চরম হয়েছে, চরম। এই দেখো তেল বেরোচ্ছে, আমি আবার বলছি তেল বেরোচ্ছে। জানি না রান্নার কিছু, কিন্তু আমি করে ফেলেছি মাটন রান্না। দেখো তোমরা, আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না। আমার লাইফে সব থেকে বড় অ্যাচিভমেন্ট, মানে মাধ্যমিকে এইচএসে যে ভালো রেজাল্ট করেছিলাম তার থেকেও বড় অ্যাচিভমেন্ট লাগছে আমার মাটনটা রান্না করতে পেরে। ও মাই গড, ভেরি হ্যাপি, প্রচন্ড হ্যাপি। আমি কোনোদিন লিটারালি চাও বানাইনি, আমি মাটন বানিয়ে ফেললাম। অবভিয়াসলি তৌসিফ হেল্প না করলে, মানে ও যদি কনফিডেন্ট না দিত তাহলে হতো না। ও ছিল পাশে পুরোটাতেই, ডেফিনেটলি ওর ক্রেডিটটা অনেকটাই বেশি। চলো বন্ধ করে দিই, হয়ে গেছে আমাদের মাটন। এই যে মাটন কষাটা, এইটা দেখাও। সলিড পিসগুলো পছন্দ করো না বেশি? থাক আর লাভ দিয়ে না, তুমি নিজে নাও না এবার। হ্যাঁ, নিচ্ছি। এটা ছেড়ে দাও, এবার আমি নিয়ে আমি থালাটা দেখিয়ে দেবো। এই দেখো, তো আমাদের ফাইনাল প্লেট রেডি। মাটন কষা, আলু সানা, স্যালাড, এই
নিজে ভাত বানিয়ে খাচ্ছি। উফ বাবা, আলাদাই আনন্দ। প্লেট, উই আর রেডি। সবাই এখন ফটোগ্রাফি চলছে। বড় একটা পাহাড় ভেঙেছি আমরা।